এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা, এবং এইটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আগের চেয়ে আরও বেশি উন্নত। আর এখানে সাম্প্রতিক বন্ধন সবসময় ছিল। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু পবিত্রতাও একটা রক্ষা করতে হবে, এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। এখানে কোনো ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে পারবে, এরা তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই, এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটা আপনারা জানেন, এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যেটা আমাদের মিটিং হয়েছিল, সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা মণ্ডপ তৈরি করার শুরু থেকেই তারা 24 ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে, এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড, মানে আমাদের সরকারি বাহিনী না, তাদের নিজস্ব থেকে তাদের থাকবে, কি জানি বলে, স্বেচ্ছাসেবক থাকবে। এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে, এইটা তারা করতেছে। এবং 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও লোক চলে আসবে। আমাদের তো এবার 33,000-এর মতো পূজা মণ্ডপ আছে। এই সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের এই ভাইয়েরা তাদের মানে ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে, এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে, এবং সেনাবাহিনী থাকবে। এর অধিকন্তু আমরা কিন্তু আর প্রায় 80,000 এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি। এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর আরেকটা জিনিস হলো, অনেকেই বলছে যে পূজা মণ্ডপের আশেপাশে কিন্তু দোকান থাকতে পারবে, বাট ওই আগে যেমন ধরেন বড় মেলাগুলি হলে হয় কি, এখানে গ্যাদারিংয়ে হয়ে যায়, এই জন্য বড় মেলা থাকবে না, কিন্তু দোকানগুলি থাকতে পারবে। আর এই দোকানগুলি এই যারা পূজা পরিচালনা কমিটি আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন, তাদের থেকে সমন্বয় করে তারা দোকানগুলি দিবে। আর এখানে যেন কোনো রকমে কোনো খারাপ কোনো কিছু না হয়, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।